আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আল্লাহর রহমতে নিশ্চয়ই সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসলাম আনন্দনগরের কিছু আনন্দময় মুহূর্ত শেয়ার করতেছি আপনাদের সাথে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে আজকে আমরা দেখেন গ্রামের আঁকাবাঁকা সেই রাস্তাগুলো কতই না ভালো লাগে। গ্রামীণ রাস্তাগুলো দিয়ে যখন হাঁটি মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। এত সুন্দর রাস্তাগুলো দিয়ে আজকে আমরা যাচ্ছি সুন্দর একটি জায়গা, সেটা হচ্ছে আনন্দনগর। সেটার নামই হচ্ছে আনন্দনগর। নামটা যেমন আনন্দনগর, ভিতরে যত কিছু আছে সব কিছুই আনন্দদায়ক। তো আমরা এখানে নেমে এই যে আমরা টিকিট কেটে নিচ্ছি। আমরা ছিলাম 5 জন, 5টা টিকিট কেটে নিলাম। যে টিকিট কাউন্টার থেকে টিকিটগুলো কেটে নিতে হয়। গ্রামের মধ্যে এইরকম সুন্দর একটি মনে করেন পার্ক আছে, যা ভাবতেও অনেক ভালো লাগে। তাও আবার টিকিট কেটে ঢুকতে হয় গ্রামের মধ্যে। এই যে টিকিট কাটা হয়ে গেলে এখন আমরা এক এক করে সিরিয়াল দিয়ে ঢুকে পড়বো। এই যে প্রথমেই দেখেন একজন ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, তো আমি তার সাথে একটু ভিডিও নিয়ে নিলাম। টিকিটগুলো দিয়ে আমরা এক এক করে ঢুকে পড়লাম। পরিবারের সকলকে নিয়ে কিন্তু খুব কমই আমাদের ঘোরা হয়। তো যেহেতু একটা সুযোগ পেয়েছি শ্বশুরবাড়ির সকলকে নিয়ে ঘুরতে ঘুরতে যাওয়ার, সেই সুযোগ কি আর মিস করা যায়? তো যেই কথা সেই কাজ, আমরা সকলে মিলে ঘুরতে বের হয়েছিলাম। দেখুন জায়গাটা কি সুন্দর। এটার ভিতরে ঢুকলে কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে গ্রামের মধ্যে হয়েছে। গ্রামের মধ্যে এত সুন্দর পার্ক খুব কমই হয়। তারপরেও শ্বশুরবাড়ির এলাকাতে এত সুন্দর একটা পার্ক আছে, যেটা আগে জানা ছিল না। তো আমরা সকলে মিলে ঘুরতেছিলাম, চারিদিকে কোন দিকে যাবো বুঝতেছিলাম না, বিশাল বড় এরিয়া। এই যে আমি হাঁটতেছিলাম আর দুষ্টামি করতেছিলাম বাচ্চাদের মতো, গাছের পাতা ধরতেছিলাম, গাছের পাতা ছিঁড়তেছিলাম। তো সব দিকে শুধু ঘুরতেছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক সুন্দর। মনে করেন যাওয়ার সাথেই দেখা হয়ে গেল বাঘের সাথে একটু কথাবার্তা বললাম, বলে আবার হাঁটা শুরু করলাম। এগুলো হচ্ছে সব লিচু গাছ, আর রাস্তাগুলো অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন হাঁটতেছি। লিচু গাছে লিচু নাই, ছোট ছোট ইয়ে আছে, কিন্তু এটা খাওয়া যাবে না এরকম। এই দেখুন চারপাশটা কিন্তু মনে করেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। যেহেতু আমরা শুরুতেই ঢুকেছি, আমরা প্রথমে খাওয়া দাওয়া করবো না, পুরোটা দেখা শেষ করে তারপর খাওয়া দাওয়া করবো। এই যে এটা হচ্ছে বট গাছ। ছোটবেলা আমরা এমন বট গাছের বাকল ধরে ঝুলনি খেতাম। তো আমি চেষ্টা করতেছিলাম, কিন্তু এগুলো অনেক ছোট, তাই পারতেছিলাম না। তো আবার রেখে চলতেছি, হাঁটতেছি। যে লিচু করার চেষ্টা করলাম, পারি নাই। অনেক সুন্দর জায়গা এদিক থেকে আবার একটা পুকুরের মতো করে নিয়েছে, সেটার মধ্যে মাছও আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা পরী। এই যে আমি পরীটা মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে, আমি সেই মিষ্টি খাওয়ার চেষ্টা করতেছিলাম, মিষ্টি আর নিতে পারলাম না। তো পরীর সাথে একটু বকবক করতেছিলাম, মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু খেতে পারছি না। খেতে না পারলে আর কি করবো, তো আবার হাঁটতেছি। এত বড় এরিয়া, হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেল। রাস্তায় দেখা হয়ে গেল আচার মামার সাথে। তো ভাবতেছি যাওয়ার পথে খাবো, এখন কিছু খাবো না, ভালো লাগতেছে না। এই যে এখন দেখতেছি চারপাশ ঘুরতেছি। দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে এত সুন্দর একটা জায়গা। ঢাকা শহরে যেরকম সুন্দর করে পার্ক বানানো হয়, ঠিক সেই রকম। এখন কোন দিকে যাব সেটাই বুঝতেছি না, চারিদিকে শুধু রাস্তা আর রাস্তা। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে এখানে, দেখুন জায়গাটা কি সুন্দর। যে নামাজের ঘর আছে, যারা মনে করেন নামাজ পড়তে যাবে, নামাজের জন্য সুন্দর পরিবেশ করে নামাজের ব্যবস্থা করে রেখেছে। এই যে চারো সাইড ঘুরতেছি আর দেখতেছি। এখানে আমি গিয়ে পানি ধরতে চেষ্টা করতেছিলাম, কিন্তু পানিগুলা অনেক দূরে, তাই ধরতে পারতেছিলাম না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর কি যে বলতেছি নিজেও জানি না। জায়গাগুলো দেখতেছি আর সুন্দর করে কথা বলতেছি, সবাই মিলে গল্প করতেছি, হাসাহাসি করতেছি, খুবই ভালো লাগতেছে। এই যে এখানে এসে বললাম, এক মহিলার কলস থেকে পানি পড়তেছে, কলসের মধ্যে লেখা আছে খাবার পানি, কিন্তু এই পানি কাউরে খেতে দেখতেছি না, কেউ খাইতেছে না। কিন্তু কলসির মধ্যে লেখা খাবার পানি। তো আমি একটু ধরতে চাইতেছিলাম, যেহেতু মজা করা ছিল তাই আর ধরলাম না। তো আমার সাথে যারা ছিল তাদেরকে একটু ধরতে বলতেছিলাম। এই যে সে ধরতেছিল, পানি ধরতে যেয়ে তো মনে করেন পুরা শরীরে পানি দিয়ে পুরা ছিটে ভরে গেছে। এই যে পানি দেখতেছিল পানি পরিষ্কার কিনা। খাইতে বললে তো আর খাবে না, পানিতে হাত ধরে দেখতেছিল যে পানিটা পরিষ্কার কিনা। অনেকটা কি যেন ডিমহলিডে পার্ক আছে না, ডিমহলিডে পার্কের মতো এই জায়গাটা কিছুটা ভূতের বাড়ির মতো এরকম লাগতেছে। এই যে দেখুন উপর থেকে পানি পড়তেছে ঝর্ণার। মাত্র আমরা এতক্ষণ যাবৎ একটা র্যাক বা এক সাইড ঘুরেছি, আর বাকি পুরো সম্পূর্ণ জায়গা তো রয়ে গেছে।
তো এতটুক জায়গা হেঁটে কিন্তু আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আশেপাশে সব ফুল গাছ আছে, সেই ফুল গাছগুলো আছে। আবার দেখেন মিষ্টি কুমড়া শাক, সেই গাছও আছে। মিষ্টি কুমড়া না জালি কুমড়া বোঝা যাচ্ছে না। বাচ্চাদের খেলার জন্য আছে নানা ধরনের খেলনা, অনেক সুন্দর সুন্দর রাইড। এই রাইডগুলোতে আমরা উঠেছি, দু একটার মধ্যে, সবগুলোতে ওঠা হয় নাই, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল, যার কারণে আমরা সবগুলো রাইডে উঠতে পারি নাই। আমাদের একটা দাওয়াত ছিল, সেই দাওয়াতের মধ্যে থেকে আমরা ঘুরতে এসেছি। এই যে দেখুন বাচ্চাদের খেলার জন্য কি সুন্দর জায়গা, ঠিক দেখে মনে হচ্ছে যে গ্রামের কোনো জায়গা না, ঢাকা শহরেই আমি ঘুরতেছি, আমার কাছে এরকম মনে হচ্ছে। এই যে এখানে কিছু দোকান রয়েছে, সেগুলোতে বাচ্চাদের অনেক খেলনা। তো আমাদের বড়দের তেমন কিছু ছিল না, তাই আমরা ঢুকি নাই। না ঢুকে এই যে সকলে মিলে আবার হাঁটতেছি, গল্প করতেছি। তো আমরা এই যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, আমরা একটা বকুল গাছের তলে বসছি। ছোটবেলায় এইরকম বকুল ফুল কত যে টুকাইতাম, আর এখন আমি ছোটবেলার অভ্যাসটাই আমার এখনো রয়ে গেছে। এই দেখুন আমি বকুল ফুল কুড়াইতেছি, সেটাও ভিডিও করে নিয়েছে আমার দুষ্টু জামাই। এই যে বকুল ফুল কুড়াইতে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনারা কি কেউ কখনো বকুল ফল খেয়েছেন? আমি কিন্তু ছোটবেলায় বকুল ফুল কুড়াতে গিয়ে অনেক বকুল ফলও খেয়েছি। এই যে বকুল ফলগুলো নিয়ে আমি ব্যাগের মধ্যে রেখে দিলাম স্মৃতি হিসাবে। ঘুরতে গিয়েছিলাম, সেই বকুল ফলগুলো এখনো কিন্তু আমার ব্যাগে আছে। এই যে কি সুন্দর একটা গোলাপ ফুল। তো আমি এই ফুলগুলোর কাছে গিয়েছিলাম, জামাইকে বলেছিলাম ছবি তুলতে, সে ভিডিও করে নিয়েছে। আমি একটা ফুল ছিঁড়তে চাইতেছিলাম, সে না করতেছিল, তাও আমি ফুল ছিঁড়েছি। তো ফুল টুকটাক এসব, পরিবেশটা কিন্তু দেখতে পাচ্ছেন আশেপাশে কত গাছপালা আছে, কত সুন্দর আছে। এই যে ফুলটা ছিঁড়লাম, এখন ফুলটা তাকে দিয়ে দিলাম। এই যে দেখুন এখানে আবার একটা ব্রিজের মতো বানিয়েছে, এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। ওই দিকে দেখা যাচ্ছে একটা চিল সাপ নিয়ে যাচ্ছে। তো এগুলো দেখে আমরা সবাই মজা করতেছিলাম, গল্প করতেছিলাম। এরকম পার্কে ঘুরতে গেলে তো এমনিতেই মন ফ্রেশ হয়ে যায়। তো এই যে আবার হাঁটতে হাঁটতে সকলে ক্লান্ত হয়ে গেছে, এত বড় এরিয়া। তো আমরা এখানে বসে পড়লাম আচারওয়ালা মামার কাছে। তো ভাবতেছি অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, এখন আচার খাবো, পেয়ারা মাখা খাবো। তো এই যে দেখুন আচারগুলো কি লোভনীয়, যেরকম লোভনীয় তারা কিন্তু এই পার্কের মধ্যে, এই গ্রামের মধ্যে এত দাম হবে যেটা কল্পনার বাইরে। একটা পেয়ারা 50 টাকা, দেখে ভাবা যায়। আর ভিতরে একটা পেয়ারাই 50 টাকা, আর বাহিরে পেয়ারার কেজি 50 থেকে 60 টাকা। তো একটা পেয়ারা খেলাম আমরা 50 টাকা দিয়ে, আর এই অল্প একটু মুড়ি হচ্ছে 20 টাকা। তাদের তো মনে করেন সেই লেভেলের ইনকাম। যারা যারা এখানে বসতেছে, এই যে একটা পেয়ারা নিয়েছে, সেই পেয়ারার দাম হচ্ছে 50 টাকা। কি আর বলবো, গ্রামের মধ্যেও নাকি এত দাম হয়। যেমন সুন্দর জায়গা, দামও তেমন সুন্দর। তো কি আর করার আছে, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে আবার হাঁটতেছি, চারো সাইডে দেখতেছি। এই যে খেজুর গাছ, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল খেজুর গাছ, দেখে তেমন একটা বেশি একটা বোঝা যায় না যেটা আর্টিফিশিয়াল। এই যে এই নৌকা থেকে স্পিড বোট, কে কে উঠেছেন? আমি আগে স্পিড বোটে উঠেছি, কিন্তু এখানে এসে আবার সবার সাথে উঠলাম। এই যে আবার হাঁপায়ে গেছে সবাই। আমি অবশ্য হাঁপাই নাই, আমি প্রচুর হাঁটতে পারি, হাঁটতেছি দেখতেছি। আমার হাঁটাহাঁটি করতে ঘুরতে খুবই ভালো লাগে। তবে আমার সাথে যারা ছিল ফ্যামিলির সবাই, তারা একটু পর পর হাঁপায়া যায়। তো তাদের জন্য এই যে আবার সবাই মিলে একটু রেস্ট করতেছিলাম, বসতেছিলাম, বসে একটু সবাই কথা বললে ঠান্ডা হয়ে নিচ্ছি। কারণ সবার নাকি পা ব্যথা হয়ে গেছে। তো আমি আর আমার কোনো জামাই মিলে আমরা গেলাম স্পিড বোটের দাম দাম কেমন জিজ্ঞেস করতে। তো এই যে স্পিড বোটের দিকে যাচ্ছি। এই যে দেখুন জায়গাটা কি সুন্দর, এটাতে উঠতে চেয়েছিলাম কিন্তু এটা বন্ধ। আর এই যে হচ্ছে একটা মিষ্টি কুমড়া, আর আমি মিষ্টি কুমড়াটাকে ধরতেছিলাম আর বলতেছিলাম, মিষ্টি কুমড়াটাকে আমি দেখে ভাবতেছিলাম যে এখান থেকে একটু মিষ্টি কুমড়া নিয়ে যাবো, পরে রান্না করব। পরে আমার দুষ্টু জামাই আমাকে নিয়ে আসছে মিষ্টি কুমড়া ধরে নিয়ে যাবো, ওই জন্য বলছে আসলে এটাও একটা খেলনা। এই যে আমরা একটা স্পিড বোট নিলাম পানিতে ঘোরার জন্য, এক এক করে সকলে উঠতেছে। আমি এই মুহূর্তে হয়ে গেছি ক্যামেরাম্যান, সবাই উঠতেছে, ভিডিও করতেছি। আমি সবার লাস্টে উঠবো, সেখানে আর আমি নাই। শুধু একটা রাউন্ড দিব, সেই একটা রাউন্ডের জন্য 100 টাকা। মানে যতটুকু পুকুর তো এটা না, শুধু পানির মধ্যে আছে, মনে করেন পুরো
পুরোটা নদী বা পানি যেটাই বলে একটা রাউন্ড দিব। এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু জায়গা। যেমন মনে করেন তাদের অনেক ইনকাম ভালোই হয়, কিন্তু জায়গাটা অনেক সুন্দর, ঘুরে অনেক ভালো লেগেছে। এই যে ভিডিও করতেছি দেখুন, সবুজ গাছপালা, কত সুন্দর আবহাওয়া। পানিতে হাত দিতেছি, পানিটা অনেক ভালো লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই যে আমরা দুজনে মিলে নৌকা চালাচ্ছি, সরি নৌকা না, কি যেন এটা বলে, স্পিড বোট। আমরা পায়ে দিয়ে চালাবো তাই আমরা পায়েরটা নিয়েছি। মোটর না কি যেন বলে সেরকমও আছে, তো আমরা ওইটা নেই নাই। এমনিতে একটা রাউন্ড দিলেই 100 টাকা। তো ভাবতেছিলাম অনেকদিন যাবৎ পায়ে নৌকা চালানো হয় না, তো পায়ে চালাচ্ছিলাম। আমরা দুজন নিজে পিছন থেকে চালাচ্ছি পুরোটা এরিয়া, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর। যখন সারাদিন বাসায় থাকতে থাকতে কাজ করতে করতে বোরিং হয়ে যায়, তখন কিন্তু এরকম মনোমুগ্ধকর জায়গায় এসে একটু ঘুরলে মনটা ভালো হয়ে যায়। এই যে দেখলেনই তো কতটুকু এরিয়া, এই যে আমরা কিন্তু চলে এসেছি। এই একটুকু এরিয়ার মধ্যে শুধু একটা কি বলবো, একটা ঘুরপাক দিয়েছি, শেষ আমাদের টাইম শেষ, 100 টাকা। এই যে আমাদের নৌকা থেকে আমরা নেমে গেলাম, সেটার ভিডিও হয় নাই। এই যে আবার চলে আসলাম সুন্দর একটি রাস্তার মধ্যে। ঘুরতে 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 যা হাত ব্যথা হয়ে গেছে। আর এই জায়গাটা কিন্তু রংপুরে। আর আমি যখন প্রথম ঢুকেছিলাম তখন আমি ভেবেছিলাম যে মনে করেন গ্রামের পার্ক আর কেমন হবে, তেমন বেশি একটা সুন্দর হবে না, এরকম দু একটা জিনিস থাকবে, কিন্তু না, এটার মধ্যে অনেক কিছু ছিল দেখার মতো, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, রেস্ট করার মতো অনেক সুন্দর বসার জায়গা ছিল। এই যে এখানে একটা ছিল কৃত্রিম চিড়িয়াখানা, আমাদের হাতে সময় ছিল না তাই আমরা যাই নাই, কারণ এইটাই আমরা এখনো পুরোপুরি দেখে ঘুরে শেষ করতে পারি নাই। এই যে আনারস, আমি আনারসটাকে ধরতে চেয়েছিলাম কিন্তু ওটা অনেক উঁচু, ধরা যায় নাই। এই যে ফুল গাছ, ফুল গাছ থেকে মৌমাছির মতো ঘ্রাণ নিচ্ছি। মৌমাছি মধু নেয় আর আমি ঘ্রাণ নিচ্ছি, কারণ ফুলের ঘ্রাণ আমার কাছে সবসময় খুব ভালো লাগে। এই যে আবার হাঁটতেছি, এত বড় এরিয়া যে আমরা একটু ঘুরে শেষ করতে পারি নাই, তার মধ্যে ছিল আবার ব্যস্ততা। এই যে এখানে দেখুন একটা বানর, আমি বানরটাকে দেখাচ্ছিলাম যে হাঁ করে আছে। সবাই এখানে ছবি তুলতেছে, সবার মাঝে ছবি তোলাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল, তো আমি এখানে বসলাম। তার মধ্যে ছোট্ট করে একটা ভিডিও, এটার ভিতরেও আরো জায়গা আছে, আমরা ওদিকে আর যাই নাই। এই যে লিচু গাছে লিচু আছে, আমি লিচু পাড়তে চাইতেছি কিন্তু আমি পারতেছি না, লাফ দিতেছি কিন্তু লাঙল পাই না, এরকম। এই যে ময়ূর, ময়ূরের উপরে বসে রইলাম। ময়ূর বলতেছিলাম, ইস ময়ূর পাখি যদি আকাশ থেকে উঠতো আমার যে কি ভালো লাগতো। এই যে আমরা ঘুরতে ঘুরতে প্রায় শেষ প্রান্তে চলে আসলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে, অনেক ঘোরাঘুরি করার পরে প্রায় শেষ প্রান্তে এতক্ষণে এসে পৌঁছলাম। আচ্ছা এটা কি গাছ আপনারা বলেন তো? এটা নাকি কলা গাছ, দেখা যাক। যাক, চলে গেল। ওই যে দেখুন, এটা নাকি কলা গাছ। দেখতে কিন্তু কলা গাছের মতো, কিন্তু কলা নাই। আর এই যে এখানেও একটা পরী আছে, কিন্তু পরীটা শুধু দাঁড়ায় আছে। প্রথমবার যে পরীটা দেখেছিলাম সেটা মিষ্টি নিয়ে দাঁড়ায় আছে, আর এই পরীটা এমনিতেই দাঁড়ায় আছে। এই যে দেখুন, আপনাদেরকে দেখাই, এটা নাকি কলা গাছ। দেখুন তো, এটা কি কলা গাছের মতো লাগে? এটা কি বিদেশি কলা গাছ? তো এটাই বললো, এই যে পাতাগুলো কলা গাছের মতো, কিন্তু কলা গাছের মতো দেখতে না, শুধু পাতাগুলাই কলা গাছের মতো। এই যে আমরা ঢুকেছিলাম এই রাস্তা দিয়ে, আর এখন বের হচ্ছি এই রাস্তা দিয়ে। মাশাআল্লাহ, সব মিলিয়ে দিনটা অনেক ভালো কেটেছে। এই যে আমি কলা পাতা নিয়ে গবেষণা করতেছিলাম, আসলে এটা কলা পাতা কিনা সেটা যাচাই করতেছিলাম। তো ফ্যামিলি নিয়ে এইরকম একটি সুন্দর পরিবেশে ঘুরলে কিন্তু মন এমনিতে ফ্রেশ হয়ে যায়। আর আমরা আজকের মতো ঘোরাঘুরি শেষ করে ফেললাম। টাটা সবাইকে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।